বরাবরই গত বছরও কিন্তু কুরবানির যে চাহিদা ছিল ময়মনসিংহ জেলা এবং বিভাগে তার তুলনায় বেশি পশু প্রস্তুত করা ছিল। তো এবারও কিন্তু চিত্রটা ঠিক একই। আমি আপনাকে জানিয়ে রাখি যে ময়মনসিংহ বিভাগে প্রায় 5 লাখের উপরে গরু কিন্তু প্রস্তুত করা হয়েছে। যে বিভাগীয় যে প্রাণী সম্পদ দপ্তর রয়েছে তার হিসেব মতে সেখানে এই বিভাগের চাহিদা আছে মাত্র 4 লাখের মতো, অর্থাৎ 1 লাখের উপরে কিন্তু গরু অতিরিক্ত থাকবে। সেই জায়গায় যারা খামারিরা আছেন তারা বলছেন তারা এই দীর্ঘ সময় ধরে তাদের যে গরু লালন পালনের যে প্রক্রিয়া এবং তারা যে কাজ সেটি কিন্তু তারা করেছেন, এবং দেশীয় পদ্ধতিতে অনেকেই ক্ষুদ্র খামারিরা যারা আছেন, অনেক কৃষকরা যারা আছেন, যারা শুধুমাত্র এই কুরবানিকে উদ্দেশ্য করে শুধুমাত্র এই পশু তৈরি করে থাকেন, এবং তারা এটি প্রত্যাশা করেন যে কুরবানির সময় তাদের যে পশুটি আছে এটি বিক্রি করে তাদের পরিবারের অনেক ভরণ পোষণ সহ অনেক যেগুলি প্রয়োজনীয় কাজ থাকে সেটি আসলে একত্রে একটি টাকা পাওয়া যায়। এই জন্য কিন্তু প্রচুর খামারি পর্যায়ে প্রান্তিক পর্যায়ে কিন্তু পশু প্রস্তুত করা হয়ে থাকে। আর দামের বিষয়ে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যে খামারিরা যারা আছেন তারা বলছেন যে যেহেতু আরো 2 দিন আছে এখনো, সুতরাং বাজারে যে দামের তারতম্য সেটি বোঝার জন্য আসলে একটু সময় লাগবে। আগামীকাল শুক্রবার অনেক ক্রেতা আছেন যারা আসলে এখনো হাটে যাচ্ছেন কিন্তু তাদের পছন্দসই গরু খুঁজছেন। আবার যারা খামারিরা আছেন তারাও তাদের প্রত্যাশিত যে দাম সেই দামটি আসলে তারা পাবেন বলে কিন্তু এই অপেক্ষায় আছেন। আমি যে খামারিতে আছি, যে হাটে আছি ময়মনসিংহ নগরীতে শম্ভুগঞ্জ এলাকায়, এটি কিন্তু মূলত বিকেল থেকে মূলত এই হাটটি জমে উঠবে। এটি এখানে এবং পাশে আরেকটি বড় হাট, দুটি হাট এবং অনেক বড় পর্যায়ে কিন্তু এখানে হাটটি জমে ওঠে। অর্থাৎ আরো সময় পরে কিন্তু বলা যাবে যে কি পরিমাণ গরু আসলে এই হাটে উঠবে। রেনু, কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক এবার চলে যেতে চাই রংপুরে, সেখানে আছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, হাটে ঠিক কি পরিমাণ গরু এসেছে এবং সেগুলোর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে আমি যেখানে আছি সেটি হচ্ছে রংপুরের যে বড় কোরবানির পশুর হাটগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি বড় হাট বুড়ির হাট। এটি হচ্ছে গঙ্গাছড়া উপজেলায়, এবং আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে গরু কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছে। আমরা দেখছি যে এখানে কিন্তু অনেক বড় বড় গরু এসেছে, এবং সবচেয়ে বড় কথা এখানে যারা গরু এনেছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে ইন্ডিয়া থেকেও কিন্তু গরু এখানে এসেছে, এবং 12টার পর বা দুপুরের পর থেকে কিন্তু এটি জমজমাট হয়ে যাবে, কারণ গরু দুপুর পর্যন্ত আসবে, গরু তার সঙ্গে ছাগল ভেড়া এবং দুম্বাও কিন্তু এখানে নিয়ে আসবে কোরবানির পশু, এবং তারপরে কিন্তু জমজমাট হবে হাটটি। তো এখন প্রতিদিনই কিন্তু বিভিন্ন হাট জমজমাট হয়ে উঠছে। আগামীকাল যেমন রংপুরে জারগির হাট আছে, এভাবে ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু রংপুরে বিভিন্ন জায়গায় এই কোরবানির পশুর হাট বসবে। তো আমরা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, যেমনটি জানতে পেরেছি ক্রেতারা বলছেন যে তারা যে গো খাদ্যের যে দাম, অনেক দাম হওয়ার কারণে তারা যে গরু বিক্রি করতে এসেছেন তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটি কিন্তু তারা পাচ্ছেন না। তবে যারা বিক্রেতা আছেন তারা এমনটি বলছেন, আর ক্রেতা যারা আছেন যারা কিনতে আসছেন তারা বলছেন যে গতবারের চেয়ে এবার কিন্তু দাম অনেক বেশি। বিশেষ করে ছোট যে গরুগুলো আছে এই গরুগুলোর দাম কিন্তু অনেক বেশি, অর্থাৎ মধ্যবিত্ত যারা লোক আছেন তারা কিন্তু ছোট গরু কিনতে আসছেন, তারা এসে কিন্তু হিমশিম খাচ্ছেন। এবং এই বুড়ির হাটে আমরা এ পর্যন্ত যা দেখছি তা হচ্ছে যে প্রায় 5 লাখ টাকার মতো কিন্তু গরু নিয়ে আসা হয়েছে, এবং সর্বনিম্ন 50,000 টাকার মতো কিন্তু গরু রয়েছে। এবং হাটের যে নিরাপত্তা ব্যবস্থা এটি কিন্তু জোরদার করা হয়েছে, এবং এখানে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রংপুরের নগরী এবং রংপুর জেলাতে কিন্তু হাটগুলোর নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, কোরবানি ঈদের পশু বেচাকেনার খবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।